কবুতর পালন করার জন্য যে ঘরটা দিয়েছি, ঘরটার মধ্যে কি কি খরচ হয়েছে এই বিষয়ে আপনাদেরকে আজকে বলবো। এই যে উপরে যে লোয়ার নেটগুলো দিয়েছি, লোয়ার নেটগুলো 25 ফুট লোয়ার নেট কিনেছিলাম। আর 1 ফুট লোয়ার নেটের দাম ছিল 60 টাকা, আর 25 ফুটের দাম ছিল 1500 টাকা। আর যে নিচে টিনগুলো ছিল, এক বান টিনের দাম ছিল 2700 টাকা। আর এখানে আমার পুরো 60টা টিন লেগেছিল, 60টা টিনের দাম ছিল প্রায় 1575 টাকা। এরপরে যে কবুতরের ভিতরে বক্সগুলো বানাইছি, বক্সগুলোর মধ্যে 2টা প্লাইউড ইউজ করেছিলাম। প্লাইউডগুলোর দাম ছিল, একটা প্লাইউডের দাম ছিল 1250 টাকা, আর দুইটার দাম নিয়েছে 2500। এরপরে কবুতরের যে খোপগুলা ছিল, খোপগুলার 1 ফুট বাই 1.5 ফুট সাইজের খোপগুলা বানাইছি। এখানে 20টা খোপ বানাইছি। 20টা খোপের মধ্যে 40টা কবুতর পালন করা যাবে, মানে 20 জোড়া কবুতর পালন করা যাবে। আর এখানে কবুতর আছে বর্তমানে আমার থেকে 10 জোড়া, কবুতরও নাই, এখানে 7 জোড়া কবুতর আছে। এরপরে যে উপরে কাঠ লেগেছিল, কাঠগুলোর হিসাবটা দিয়ে দিই। কাঠগুলো নিজেদের ছিল, এর কারণে কিনতে হয়নি, নিজেদের কাঠ। এরপরে কাঠের টাকাটা বাদ, এর অন্য অন্য যে খরচগুলো হয়েছিল। এরপরে 2টা সিমেন্টের পিলার বা খুঁটি বানাইছি। বানানোর খরচটা হচ্ছে, 2টা সিমেন্টের পিলার বানাতে 500 টাকা লেগেছিল। ইট, বালু, সিমেন্ট, রড এসব জিনিস আমাদের আগের ছিল, এর কারণে আমাদের কিনতে হয়নি, খরচটা কম লেগেছিল। শুধু 2টা পিলার বানাইতে 500 টাকা খরচ লেগেছিল। আর এই ঘরটা সম্পূর্ণ বানাইতে 2 দিন সময় লেগেছিল। একজন মিস্ত্রি আর একজন হেল্পার ছিল। 2 দিনের মধ্যে ঘরটা সম্পূর্ণভাবে বানাইছিল। আর 2 দিনে 2500 টাকার মতো আমার থেকে নিয়েছিল এই ঘরটা সম্পূর্ণ কাজটা করে দিয়ে। আর এই ছোট একটা ঘর বানাইতে প্রায় হিসাব করে দেখেছি 10,000 টাকার মতো খরচ হয়েছিল। আর অন্য অন্য জিনিস তো বাদ, হিসাবটা করেছি 10,000 টাকা। এর উপরেও খরচ হয়েছে, বাট হিসাবটা আমি করিনি। আর যে হিসাবটা করেছি এর মধ্যে 10,000 টাকা হয়েছিল। আর যে সময় ঘরটা বানাইছিলাম এই সময় আমি ভিডিওটা করিনি, হয়তো ভিডিওটা করলে আপনারা দেখে বুঝতে পারতেন। আর যে কবুতরগুলো আছে এই কবুতরগুলো আমি শখ করে পালন করি। আর বাড়িতেও গরু পালন করে, অনেকগুলো গরু আছে, হয়তো অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। ভিডিও দিই প্রতিদিনে, আপনারা হয়তো দেখেননি। আর এবার থেকে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব অন্য অন্য যে অ্যানিমেলগুলো আছে এগুলার। এর মধ্যে কবুতরগুলোকে কিছু গ্রিড খাবার দিয়েছি। এখানে ইটের কোনা ছিল আর ডিমের খোসা। আর দেখেন সবগুলো কবুতর একসাথে কীরকমভাবে খাইতে আছে, এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। আর এখানে কিছু ফেন্সি কবুতর পালন করি, অন্য অন্য কবুতর পালন খুব কম করি। আর ফেন্সি কবুতর দেখতে সুন্দর হয়। দেশি কবুতর ভালো, কারণ মাসে মাসে বাচ্চা দেয়। ফেন্সি কবুতর এত একটা মাসে মাসে বাচ্চা কম দেয়। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন।